গাইজ, গুড মর্নিং। এখন বাজে 4:15। তো অ্যাজ ইউজুয়ালি আমি সারা রাত ঘুমাইনি রোজকারের মতো, কারণ আমার সারা রাতে ঘুমিয়ে আসিনি। যতবার ঘুমাতে যাচ্ছি ততবারই ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমাতেই পারি না আমি রাত্রিবেলা, জানি না কেন। সারাদিন দুপুর বিকেল সন্ধে আমি জেগে ঘুমে ঢলি, রাত হলেই আমার ঘুমটা ফুরুত করে উড়ে যায়, আমি জানি না কেন। তো আমার খুব জোর খিদে পেয়েছে, তাই আমি চিপস খাচ্ছি। ওইটা মারা কখন উঠবে জানি না, মারা 5টার আগে উঠবে না। সো আমাদের আজকে যাওয়ার কথা ছিল ডাক্তারখানায়, ডাক্তার দেখাতে বেলুড়ে, বাট সবাই জানো যেটা চলছে স্ট্রাইক। তো আজকে জাস্টিসের জন্য বেরোবে, তো তার জন্য পুরো কর্মস্থল মানে হসপিটাল সব বন্ধ থাকবে, আউটডোর। তো সেই জন্য আমাদেরকে বারণ করে দেওয়া হলো, অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে। এখন নেক্সট উইকে প্ল্যান হচ্ছে, নেক্সট উইকের বুধবারে যেতে হবে, দেখা যাক কী হয়। আর তোমাদের হয়তো মনে হবে যে আমার গালের এই জায়গাগুলো সাদা কেন। আমি একটা ক্রিম ইউজ করছি, লোশন টাইপের। আমার স্কিনে একটু ব্ল্যাক স্পট আছে, এখানে আছে, যারা আমাকে সামনে থেকে দেখেছে বা জানে তারা জানে যে আমার স্কিনে স্পট আছে। তো সেই জন্য এই ডাক্তার প্রেসক্রাইব করা একটা মলম আমি ইউজ করছি, মানে ক্রিম টাইপের। যদি ওটা কিছু আমার এফেক্ট হয়, মানে কমে, তাহলে আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, যাদের পিগমেন্টেশন আছে, যাদের মুখে ব্রণর দাগ আছে কালো, বা এমনি কালো স্পট আছে, নিচেটা পড়েছে, ঠিক আছে। আমি চিপস খাই বসে বসে, চিপস খেয়ে পেট ভরলাম, তারপরে দেখবো ঘুম আসছে কিনা। এবার যদি ঘুম না আসে তখন আবার যাবো মারা উঠলে চা বানাতে। আর আমার বাড়িতে তো রোজ দুধ থাকে না, কালকে দেখবো, আজকে দেখবো স্যার যে দুধ আছে নাকি। আর আজকে যেটা হয়েছে, মানে আজকে না, ডাক্তাররাই যেখানে সেফ নেই, লেডি ডাক্তার, আমরা তো নিমিত্ত মাত্র, আমাদেরকে কে সেভ করবে? তো মেয়েটার আত্মা যাতে শান্তি পায়, জাস্টিস পায় যাতে লেডি ডাক্তারটা আমাদের, তার জন্য প্রে করছি। সেই চিন্তাতেই আরও একটু ঘুমটা আসেনি, অনেক রকম চিন্তাভাবনা আসছে যে আমাদের দেশে, এমন একটা দেশে থাকি যেখানে মেয়েরা এখনও স্বাধীন নয়। কিসের স্বাধীনতা পালন করব আমরা? স্বাধীনতা দিবস তো 15 তারিখ আসছে, কিন্তু কিসের স্বাধীনতা পালন করব যেখানে মেয়েরাই স্বাধীন নয়? জানি না কী হবে আমাদের দেশে, আমাদের কী হবে মেয়েদের। আর এদিকে আর একজন শুরু করেছে, এই মাত্র খেতে দিয়েছি, এই মাত্র ওদেরকে খেতে দিয়ে আমি খেতে বসেছি, এটাই চলে। যাই হোক, দেখা যাক কী হয়। আমার তো মনে হয় যে কঠিনতা থেকে কঠিনতর শাস্তি যাতে রেপিস্ট পায়, যে যার ভয়ে বাকি যারা রেপিস্ট আছে তারা যেন কাঁপে। জানি না আবার জাস্টিসের জন্য একদিন বেরোবে, আজকে রাতে বেরোবে সব জায়গা থেকে, আমাদের এখান থেকে অনেকে বেরোবে। তো আজকে যাবে, দোষীকে হয়তো শাস্তি পেলেও পেতে পারে, যদি দেয় তো শাস্তি। তারপরে তো সবাই অ্যাজ ইউজুয়ালি ভুলে যাবে, ভুলে গিয়ে আবার সেই একই কাজ হবে। তো জানি না কী হবে, কেউ সেফ না পৃথিবীতে। তো চলো, আমি চিজটা শেষ করি, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি এসবে যাই না, ঢুকি না, বাট জিনিসটা খুব খারাপ লাগছিল, তার জন্য এইসব নিয়ে কথাটা বললাম। যাই হোক, তোমরা সাথে থেকো। তো আমি সারাদিন কী করছি আজকেরও সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি, আমার দিকে দেখা, ওকে দিয়েছি, ও খাবে না, কিন্তু আমার দিকে দেখানো চাইবে। আর এখানে যে বসে আছে, মানে আমি খেলেও এখানে বসবো, নিজের খাওয়ার জন্য ও এখানেই থাকবে। সো ঘুম থেকে উঠে আমি আর কোনো ভিডিও বানাইনি, আমি এখানে ফ্রেশ হয়ে গেছি, খাওয়া লাঞ্চ হয়ে গেছে, চান হয়ে গেছে। তো আজকে আমি ভিডিওটা বানাইনি, আজকে একটু শরীরটা খারাপ লাগছিলো আমার, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। আর এখানে আজকে রাত্রিবেলা আমরা সবাই বেরোবো জাস্টিসের জন্য, দেখা যাক কত দূর কী হয়। রাত 11টায় আমাদের এখানে বেরোবে সবাই, তো দেখা যাক কী হয়, কত দূর খুনি শাস্তি পায়, সেই আশাতেই আছি, সেই আশাতেই যাব, যদি বন্ধ হয় জিনিসগুলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি। আর সো আমি এখানে আমার ইভিনিংয়ের খাবারটা খাচ্ছি, খিদে পেয়ে গেছিলো, মোস্টলি খেয়েছিলাম। তারপর বিরিয়ানি অর্ডার করেছিলাম রাতের জন্য অনলাইনে, তো এসেছিলো, এসে তারপর বিরিয়ানি দিয়ে গেলো, বিরিয়ানিটা খেলাম। ট্রাস্ট মে গাইস, বেকার ছিল বিরিয়ানিটা, আমার একটু ভালো লাগেনি, জঘন্য।
গাইস, আমি বেরোচ্ছি এখন, 11টা বাজতে যায় আর 10-15 মিনিট বাকি। তো দেখি আজকে প্রোটেস্টের জন্য যাচ্ছি, আমাদের রাজবেরিয়া এলাকায় বেরোচ্ছে সবাই। তো দেখা যাক কী হয়। আশা তো রাখছি যাতে সুখবর একটা পাই, দেশের স্বাধীনতা দিবসের দিন আমরাও স্বাধীন হই। কী আছে, দেখা যাক কী হয়। তোমরা আশীর্বাদ করো, পাশে থেকো, সবাই প্রে করো যাতে আমাদের এই প্রোটেস্টটা ফল দেয় কিছু। সো হ্যালো গাইজ, তো আমি এখন প্রোটেস্ট যে মিছিলটা বেরোচ্ছে আমাদের এখানে, সেখানে যাচ্ছি। রেডি হয়ে গেছি, ব্ল্যাক ড্রেস, হোয়াইট লেগিংস পরে এখন বসে আছি। আমার সবাই পাড়া সবাই যারা আছে, যা যাবে তারা রেডি হওয়ার জন্য ওয়েট করছি। দেখা যাক কী হয়, কতদূর কী হয়। আমি চাই না দোষীর ফাঁসি হোক, আমি চাই দোষীকে এমন মারণ যন্ত্রণা দেওয়া হোক যে প্রত্যেক দিন বলবে আমাকে মেরে ফেলো, কিন্তু তাকে মারা হবে না। এইরকম যন্ত্রণা পাক, এইরকম শাস্তি আমি চাই, ফাঁসি আমি চাই না দোষী। যাই হোক, সাথে থাকো। যদি ভিডিও করতে পারি, ওখানে তো প্রোটেস্ট মিছিল করতে যাচ্ছি, ভিডিও বা ছবি তোলার জন্য নয়। যদি করতে পারি কিছু, তাহলে আমি এখানে শেয়ার করবো, আর যদি না করতে পারি আই এম সরি। তো ওই মিছিলের কোনো ভিডিও আমি দিতে পারবো না। তো প্রে করছি আজকে 15ই আগস্ট যেন আমরা স্বাধীন হই, উপযুক্ত শাস্তি পাক দোষীরা, আর কিছু চাই না। যাই হোক, চলো আমি বেরোই, 11টা বাজতে চললো, বাই। We want justice! We want justice! পথে নেমেছে বিচারছে, পথে নেমেছে বিচারছে। বিচার চাই, বিচার চাই। We want justice! তো আমি চলে এসেছি মিছিল থেকে, জানি না কী হবে। মিছিলে তো বেরোলাম, মিছিলের ক্লিপ কিছু কিছু নিয়েছি, আমি অ্যাড করে দেবো, দিয়েছি দেখতেই পেলে আগে ক্লিপে। তো জানি না কতদূর কী হবে, ভগবানের কাছে প্রে করছি যেন জাস্টিস পায় সে, শুধু সে না, তার খুনিদের দর্শকদের শাস্তি হলে আমরা প্রতিটা ঘরে ঘরে বোনেরা দিদিরা সবাই জাস্টিস পাবো তারা। আর আমি চাই যে আমাদের পৃথিবীটা পুরোপুরি স্বাধীন হোক। এই যে স্বাধীন, এটা আমাদের স্বাধীন দেশ নয়। তো সবার শেষে উই ওয়ান্ট জাস্টিস। সো বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সবাই প্রে করো দর্শকের যাতে শাস্তি হয়। আমাকে যদি বলে ওর কী রকম শাস্তি চাই, নট ফাঁসি, নট জেল, যাবজ্জীবন। ওকে মানে ওই মরবেও না আবার বাঁচবেও না, কিন্তু প্রত্যেক দিন বেঁচে থাকাকালীন বলবে আমাকে মেরে ফেলো, থেকে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি, থেকে আমাকে মেরে ফেলো, এইরকম শাস্তি চাই। মানে বুঝতেই পারছো কীরকম শাস্তি। তো যদি এরকম শাস্তি দেয় তাহলে প্রত্যেকটা ধর্ষকের বুক কাঁপবে একবার হলো। তো চলো বাই, আজকের মতো ব্লগটা কমপ্লিট করলাম। তো আবার পরে দেখা হবে, গুড বাই। Don't forget to like, share and subscribe to my channel. Bye.